ভাবুন তো, যদি এমন কোনো অদৃশ্য জিনিস থাকতো যা মরুভূমির বাতাস থেকে জল টেনে আনতে পারে বা কার্বন ডাই অক্সাইড খেয়ে ফেলতে পারে। আমরা কথা বলছি এমওএফস বা মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কস নিয়ে। এগুলোকে অণুর জগতে তৈরি বিশেষ এক ধরনের আণবিক স্পঞ্জ বা আণবিক ঘর বলা যায়। আমাদের বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জলবায়ু পরিবর্তন, দূষণ আর বিশুদ্ধ জলের অভাব। এই বিশাল সমস্যাগুলির সমাধানে রসায়ন কিভাবে সাহায্য করতে পারে, সেই উত্তরটি নিয়ে এলেন তিন অসাধারণ বিজ্ঞানী, সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন এবং ওমর এম ইয়াগি। তাদের যুগান্তকারী কাজের জন্য তারা এই বছর 2025 সালে রসায়নে নোবেল পুরস্কার পেলেন। তারা দেখালেন ধাতব আয়নকে জৈব অণুর সঙ্গে যুক্ত করে এমন কাঠামো বানানো যায় যার ভেতরে তৈরি হয় বিশাল শূন্যস্থান বা ঘর। এই আণবিক ঘরগুলি সাধারণ স্পঞ্জের চেয়েও অনেক বেশি ক্ষমতা সম্পন্ন, কারণ আমরা চাইলেই এর আকার বা আকৃতি পরিবর্তন করতে পারি, যেমনটা খুশি তেমনই। এটাই বিজ্ঞানের ম্যাজিক। এমওএফসের এই কাস্টমাইজ যোগ্যতা তাকে কার্বন গ্যাস শোষণে, বিষাক্ত পদার্থ আটকাতে বা এমনকি ওষুধ শরীরের সঠিক জায়গায় পৌঁছে দিতে বিশেষভাবে সাহায্য করে। এই বিজ্ঞান এখন আর শুধু ল্যাবরেটরিতে আটকে নেই, এটা আপনার আমার জন্য বিশুদ্ধ জল ও পরিষ্কার বাতাসের নিশ্চয়তা দিচ্ছে। এমওএফস হলো আগামী দিনের পরিবেশ বান্ধব প্রযুক্তির নিদর্শন। এই আবিষ্কার প্রমাণ করে সৃজনশীল রসায়ন কিভাবে বিশ্বকে আরও বাসযোগ্য করে তুলতে পারে। রসায়নের এমন আরও দারুণ গল্প জানতে চোখ রাখুন বিজ্ঞান আলোচনা।